হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, নমস্কার, সত শ্রী আকাল। আপনাদের সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে একটি স্পেশাল ভিডিও প্রস্তুত করছি। আজকে আমার জন্মদিন। অনেক ঘাত প্রতিঘাত পেরিয়ে আজকে এমন একটি অবস্থায় পৌঁছেছি আমি। আজকে আমার 48তম জন্মবার্ষিকী। তো এটা আমি জানতাম না গত রাত্রে রাত 12টার পর আমার মেয়েরা আমাকে জাগিয়েছে ঘুম থেকে। তো তখন থেকে আমার জানা যে আমার আজকে জন্মদিন। তো কোনোদিন আমার জন্মদিন সেলিব্রেশন হয়নি। তো এই ফার্স্ট আমার মেয়ে আমার জন্মদিন সেলিব্রেশন করেছে। তো আমার জীবনে কিছু কথা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। ছাত্র জীবন থেকে অনেক ঘাত প্রতিঘাত পেরিয়ে আমি এই অবস্থায় এসে পৌঁছেছি। আফটার গ্র্যাজুয়েশন আমার বিয়ে হয়েছিল বা আমি চাকরিতে জয়েন করেছিলাম। বিয়ের পরে বাবা হয়ে গেলাম। তারপরে চাকরি জীবন, আমি মেঘালয় রাজ্যের একটি সেকেন্ডারি স্কুলে মোর দেন 25 ইয়ার্স আমি ওখানে শিক্ষক হিসাবে নিয়োজিত ছিলাম। তো ওখানে মেঘালয়ের কমিটি সিস্টেম এগুলোর জন্য আমি আজকে আমার চাকরি ছাড়তে হয়েছে। আমি অনেক ছাত্রকে পড়িয়েছি তখন। আমার ছাত্র অনেক শিক্ষকও রয়েছে, তারপরে পুলিশ অফিসার রয়েছে, কেউ কেউ বিজনেসম্যান, কেউ কেউ কন্ট্রাক্টর, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু হয়েছে। অনেকে মিসও করে, অনেকে ভালোবাসে, অনেকে সম্মানও করে। কিন্তু এমন ছাত্র পেয়েছি যে আমাকে আঘাতও দিয়েছে মনের মধ্যে, আমার অনেক কিছু ছিনিয়েও নিয়েছে। এমন ছাত্র পেয়েছি, তাদেরকেও আমি পড়িয়েছি। তো যাকগে, ওগুলো বলে আর লাভ নেই। উপরওয়ালা আছে, সৃষ্টিকর্তা আছে, উনি দেখবেন, উনি ভালো বোঝেন। তো আজকে আমি ভাবছিলাম না, আমি কোনোদিন ভেবেও দেখিনি যে আমাকে ভালোবাসার মতো মানুষ পৃথিবীতে আছে। তো আজকে যখন আমি ঘুমিয়েছিলাম, ঘুমে থেকে যখন আমাকে জাগানো হয়েছে, আমাকে সারপ্রাইজ করেছে আমার মেয়ে। আমার জন্য কেক তৈরি, আমি কোনো টাকাও দিয়েছিলাম না তাকে আমার বার্থডে সেলিব্রেশন করার জন্য, যে আমি জানি না, তোর হাতে যা ছিল তাই দিয়ে একটা কেক তৈরি করেছে নিজেই। তো একটা কার্ড লিখেছে, ওখানে অনেক হার্ট টাচিং কতগুলো শব্দ লিখেছে, কতগুলো সেন্টেন্স লিখেছে, যেটা আমার অন্তর ছুঁয়ে গেছে। আমার জন্য একটা ফুলের থোকা সৃষ্টি করেছে রেডিমেড। এগুলো সেগুলো দিয়ে আর কি আমি আপনাকে পড়িয়ে শোনাচ্ছি কার্ডটা আর কি। হাতে তৈরি এটা ফুলের থোকা, যেটা আমি সযত্নে রেখে দিয়েছি। আমি আজীবন এটা আমি রাখবো, আমি সংরক্ষণ করে রাখবো। এটা আমার জীবনে কোনোদিন সেলিব্রেশন হয়নি, আমার বার্থডে সেলিব্রেশন কোনো দিনও হয়নি। আমার মেয়ের তৈরি এটা আমি দেখাচ্ছি। আর একটি কার্ড, এটা তৈরি করেছে দেখুন। তারপরে এখানে কতগুলো কথা লিখেছেন, এটা আমার ফটো দিয়ে এখানে পড়ে শোনাচ্ছি। হ্যাপি বার্থডে আব্বা, ইউ আর দ্য ওয়ার্ল্ডস বেস্ট আব্বা, I love you. Happy birthday Abba, 11th day of January 26. Happy birthday to my first hero and lifelong mentors. Your love and guidance are the best and greatest gift. Thank you for always believing me. You are the strongest, kindest man
I know, and I am lucky to be your child. Abba, your love is like sunshine. You brighten my world, wishing you are as amazing as you are. Once again, many happy returns of the day, my dear Abba. তো যেটা আমার অন্তর ছুঁয়ে গেছে, আমাকে যখন ঘুম থেকে জাগানো হয়েছিল, আমার বার্থডে কেকের সামনে আমাকে বসিয়ে দেওয়া হয়েছিল, আমার অজান্তেই আমার দু চোখ দিয়ে অশ্রু গড়িয়ে এসেছিল। তো অনেকে বলে যে মেয়ের বাবা নাকি ভাগ্যবান, তা আমি কোনোদিন বিশ্বাস করিনি কথাটা। তো আজকে আমি অনুধাবন করতে পেরেছি, আমি ফিল করতে পেরেছি যে হ্যাঁ, আমি একজন ভাগ্যবান বাবা, আমি মেয়ের বাবা, আমি ভাগ্যবান বাবা। এটা আমি আজকে অনুধাবন করতে পেরেছি। এরপরেও আমার ফ্যামিলির যতগুলো মেম্বার আছেন, যেমন আমার বাবা মা, আমার দুরবস্থার জন্য আমার বাবা আজকে অনেক কষ্টে, তার মানসিক অবস্থা খুব শোচনীয় হয়ে গেছে। আমার ছোট ভাই, মেজু দাদা, বড় দাদা সবাই আমার জন্য যেটুকু করেছে আর কি, যতটুকু করেছে, যেটুকু প্রস্তুতি নিয়েছে আমার জন্য, অনেক, যেটা করার ছিল না, যেটা করার প্রয়োজনও ছিল না, কিন্তু আজকে করতে হয়েছে। তাদের এই অবদান আমি কোনোদিনই ভুলব না। তো আজকে ফিল করতে পেরেছি, আজকে আমার এই শুভ জন্মদিনে আমি ফিল করতে পেরেছি আমাকে ভালোবাসার মতো মানুষ এ পৃথিবীতে অনেক আছে, যদিও আমি অবহেলিত অনেক জায়গায়। তো বন্ধুরা, আমার জন্য দোয়া করবেন, আমার দীর্ঘায়ু, আমার সুস্থতা কামনা করবেন, আমার মেয়েদের জন্য দোয়া করবেন। আমি ভিডিওটার সঙ্গে আমার জন্মদিনের কিছু অংশ আমি এখানে অ্যাড করে দেব। ধন্যবাদ।